রাজ্যে পালাবদলের পর থেকেই শ্রাবণী মেলাকে ঢেলে সাজানো হবে বলেছিলেন মন্ত্রী অগ্নিমিত্রা পল। সেই মতোই কিন্তু বেশ কিছুদিন আগে আমরা দেখিয়েছিলাম যে ঢেলে সাজানো হচ্ছে, এমনকি তদারকি হচ্ছে তারকেশ্বরে। আর মাত্র কয়েকদিন তারপরে শুরু হতে চলেছে তারকেশ্বরের শ্রাবণী মেলা। আর এই মেলা উপলক্ষে বৈদ্যবাটি নিমাই তীর্থঘাট থেকে তারকেশ্বর মন্দির পর্যন্ত পুরো রাস্তা সাজানো হচ্ছে চন্দননগরে বিশ্বমানের আলোকসজ্জা দিয়ে। শিবের মূর্তি, ত্রিশূল, ডমরু এবং মন্দিরের আদলে তৈরি সুদৃশ্য আলোর গেট ও গাছে গাছে এলইডি লাইটের কাজ ইতিমধ্যে শুরু হয়ে গেছে। মেলা উদ্বোধনে উপস্থিত থাকার কথা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ফলে দিন রাত এক করে কাজ চালাচ্ছেন আলোক শিল্পীরা। এই কন্ট্রাক্টগুলো পেয়েছে হচ্ছে কলকাতার সব পিডব্লিউ কন্ট্রাক্টর। তারা এবার চন্দননগরের লোককে কন্ট্রাক্টরদের ভাগ করে দিচ্ছে। যেমন আমি চন্দননগরের আলোক শিল্পী সাহা ইলেকট্রিক, আমি পেয়েছি হচ্ছে কৈখালা থেকে তারকেশ্বর মন্দির অবধি লাইটিং সাজানো হবে, গাছ, গেট, মন্দিরের সাইড চত্বর দিয়ে সাজানো হবে লাইট দিয়ে। হ্যাঁ, জগদ্ধাত্রী পুজোর পর চন্দননগরের আলোক শিল্পীদের বড় কাজের জন্য সাধারণত দুর্গাপুজো পর্যন্ত অপেক্ষা করতে হয়। তবে বর্তমান সরকারের উদ্যোগে শ্রাবণী মেলা সাজানোর এই বড় আর্থিক বরাত মেলায় কিছুটা হলেও সুরাহা হয়েছে শিল্পীদের। কিন্তু সব শিল্পীর কপালে জোটেনি এই কাজ। টেন্ডার প্রক্রিয়া সরাসরি সরকারি স্তরে চন্দননগরে আলোক অ্যাসোসিয়েশনের মাধ্যমে করার দাবি তুলেছেন তারা। কিন্তু অ্যাকচুয়ালি বিগত যত কাজই হয়েছে সব চন্দননগরের লোক গিয়েই আলো, কলকাতায় হোক বা বাইরে হোক আমরা করে এসেছি, সরকারি হোক বেসরকারি হোক। কিন্তু এবারে যেটা হলো, আমরা তো বুঝতে পারলাম না যে কাজটা কোথা দিয়ে হলো বা কিভাবে টেন্ডার হলো। এগুলো কোনো রকম ভাবে খবর আমরা পেলাম না, বা কোনো গভর্নমেন্টের সাইটে আমরা দেখতেও পাইনি যে শ্রাবণী মেলা নিয়ে কোনো টেন্ডার ফ্লোট করেছে এখনো পর্যন্ত। আমরা কাল রাত্রির মধ্যে কাগজটা পেয়েছি আঁকা। এবার আমাদের ধরাধর কাজটা তুলে দেওয়ার জন্যে ব্যস্ততা ওইটাই একটু আছে। কেন আজকে রাত্রির মধ্যে আমাদেরকে তুলে দিয়ে কালকে পরশুর মধ্যে আমাদেরকে গিয়ে লাইটটা লাগিয়ে দিয়ে আসতে হবে। ওখানে শিব ঠাকুরের যে হয় না ডামরু ডামরু লাগানো হচ্ছে, আর দুখানা আপনার কাশী বিশ্বনাথের 4খানা গেট লাগানো হচ্ছে। মানে আপনার দিল্লি হাই রোডে 4খানা গেট, মানে বোস সাইড দুটো ওপাশে, বোস সাইড দুটো এপাশে, মানে টোটাল 4খানা গেট লাগানো হচ্ছে। সর্বোপরি চন্দননগরের আলোক শিল্পীদের যে বরাদ এসেছে তাতে কিন্তু খুশি চন্দননগরের আলোক শিল্পীরা। দেশ বিদেশে কিন্তু চন্দননগরের আলোক যেরকম বিখ্যাত, সেই বিখ্যাতের ছোঁয়া রেখে এবার কিন্তু তারকেশ্বরে শ্রাবণী মেলাকে কেন্দ্র করে কিন্তু একটা সাজো সাজো রব। হুগলির চন্দননগর থেকে অমল চক্রবর্তী, কেটিভি বাংলা।